বোনাস ক্যালকুলেশন করব সেটি সম্পর্কে আমরা জানব। বন্ধুরা দেখুন, এখানে আমি একটি শিট ওপেন করে নিয়েছি, এক্সেল একটি শিট ওপেন করে নিয়েছি। আপনারা বুঝতেই পারছেন এখানে আমি কয়েকটা ইনফরমেশন লিখে রাখছি, যেমন কার্ড নাম্বার, নেম, ডিজিগনেশন, স্যালারি মানে গ্রোথ স্যালারি মানে তার যে বেতন, এটা বেসিক, তারপরে বেসিক ভাগ 12 ইকুয়াল টু পার মান্থ অ্যামাউন্ট, এটা আমি আপনাদেরকে বলবো কীভাবে হয়েছে। সার্ভিস মান্থ অবলিক ইয়ার, তার মানে চাকরি কতদিন বয়স সীমা দেখাচ্ছে সেটাই এখানে বলা হয়েছে। স্ট্যাম্প, বাংলাদেশ সরকার যে স্যালারি এগেনস্টে যে একটি স্ট্যাম্প করে থাকে, স্ট্যাম্প বাবদ এখানে 10 টাকা কেটে নেওয়া হয় এবং এখানে সেই অ্যামাউন্টটাই বোঝানো হয়েছে। সো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে কীভাবে একটি বোনাস, বুঝতেই পারছেন যে বোনাস ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলবো। এবং বন্ধুরা আমি এখানে যে কোনো একটি কোম্পানির নাম দিলাম, এবিসি কোম্পানি এলটিডি, বোনাস ক্যালকুলেশন। এখন বন্ধুরা দেখুন, বোনাস ক্যালকুলেশনের জন্য আমি এখানে আরেকটি শিট তৈরি করে নিব এবং সেই শিটটি তৈরি করার জন্য আমি দেখুন বন্ধুরা এইখানে ক্লিক করে এই অপশানে যাব যে মুভ টু কপি, তারপরে ক্রিয়েট কপি দিলে একটা সেম ওই ক্যাটাগরির একটি শিট তৈরি হয়ে যাবে। বোনাস BONUS বোনাস বলে এই শিটটা আমি রেখে দিচ্ছি, এটা আমার আগের শিট। এবং এই শিট নিয়ে আমি কাজ করব এবং এখান থেকে আমি এইগুলো সবই ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ এখন এই বোনাস ক্যালকুলেশন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে এক্সাম্পল হিসেবে একটি এক্সেল শিট নিয়েছি এবং এখানে কয়েকটি ফিল্ড আমি ক্রিয়েট করেছি। এই ফিল্ড সম্পর্কে আপনাদেরকে আগে বলি যে এখানে আপনার স্যালারি রেঞ্জ দেওয়া আছে, কার কত টাকার স্যালারি, যেমন পারভিন অপারেটর, তার স্যালারি হচ্ছে এখানে এটা অপারেটর স্যালারি তো এত রেঞ্জ হয় না, সে কত বেতন ৯৫০০, তারপরে ৮৭৫৯, তারপরে ৯৮০০, এরকম হইতে পারে আর কি। কপি করে এখানে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে বন্ধুরা, স্যালারি রেঞ্জ বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু বাংলাদেশ সরকারের গ্যাজেট অনুযায়ী ৮,০০০ টাকার নিচে কোনো স্যালারি হবে না, এটা বাংলাদেশ সরকার থেকে বলা আছে। ৮,০০০ টাকা হেল্পার থেকে শুরু করে স্যালারি রেঞ্জ অপারেটর, সিনিয়র অপারেটর, জুনিয়র এভাবে বাড়বে আর কি। তো সেই সম্পর্কে আমি পরবর্তীতে একটি ভিডিও দিব। আজকে আমি মূলত বোনাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সব বোনাসটা নিয়েই থাকি। বন্ধুরা বোনাস মূলত তার স্যালারির যে বেসিক বলতে মূল বেতনকে বোঝায়। এখানে আমি সেই বেসিকটা ক্রিয়েট করে নিব। গ্রোস, যে কোনো ফাংশন কল করার জন্য ইকুয়াল বা সমান প্রেস করতে হয়, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস হচ্ছে ১৮৫০। দ্যাট মিনস হচ্ছে আমি এখানে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমি D6 ফিল্ডে আছি
এবং D6 ফিল্ডে আমার স্যালারিটা আছে, এই স্যালারিটার থেকে মাইনাস করতেছি 850। এটা তো বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে বলেছি, মেডিকেল কনভেন্স ফুড অ্যালাউন্স তিনটে মিলে 850 হয় এবং স্যালারি থেকে এই মেডিকেল কনভেন্স ফুড এই টাকাটা মাইনাস করে ভাগ 1.5 এইটা দিয়ে ইন্টার দিলেই মূলত আমার বেসিক স্যালারিটা বাইরে হয়ে গেছে। এবং আমি বন্ধুরা দেখুন এখানে একটি সূত্র অ্যাপ্লাই করছি এবং এখানে কাজটা রেখে যখন প্লাসের মতো চিহ্ন আসবে তখন মাউসের ডান বাটন চেপে ধরে আমি এবার নিচের দিকে টান দিব, তখন আমার ক্যালকুলেশনটা অটোমেটিক করে নেবে। এখন বন্ধুরা এই যে দেখুন, এটা ওভারঅলের বেতন তো এত বেশি হতে পারে না, তো এটা আমি এডিট করে দিলাম, ঠিক আছে। এখন দেখুন বন্ধুরা, গ্রোস থেকে বেসিক বার করে নিলাম এবং বেসিক এখন এখানে বলা হয়েছে বেসিক মূলত হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে। এখানে সার্ভিস ইয়ার আমি এখানে দিয়ে দিলাম 12, তারপরে 6, 7, 9, 12, তারপর 8 এরকম। জাস্ট লাইক এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, দ্যাট মিনস হচ্ছে এখানে সার্ভিস মান্থ অবলিক ইয়ার, এটা আমি লিখছি জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে যে একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কতদিন চাকরি করছে, 12, মানে এখানে সার্ভিস মান্থ অবলিক ইয়ার আমি এখানে 12 মাসে 1 বছর, এখানে আমি এখানে এই ডে হিসেবে কাউন্ট করছি, যেমন 12 মাস, তারপরে 5 মাস, 7 মাস, 12 মাস, 8 মাস, 9 মাস, এভাবে আমি এখানে করছি বন্ধুরা। এখন বেসিকের মূল ক্যালকুলেশন হচ্ছে, বোনাসের মূল ক্যালকুলেশন হচ্ছে বেসিকের ফুল বেসিক। দেখাচ্ছে ফুল বেসিক কারা হয়, যখন যাদের চাকরির বয়স 1 বছর প্লাস হয় দেন বা 1 বছর, তারা শুধুমাত্র ফুল বেসিক এই টাকাটি বোনাস পেয়ে থাকে। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে সূত্র অ্যাপ্লাই করব, যেমন হচ্ছে এখানে আমি এই বেসিক স্যালারিটাকে ভাগ দিলাম 12 দিয়ে, মানে 12 মাসে 1 বছর, এই কারণে 12 মাস 12 দিয়ে ভাগ দিয়ে আমি পার মান্থের ফিগারটা বাইর করে নিলাম। এখন এখানে আমি দেখুন বন্ধুরা, এই কোলটা দিয়ে এই যে পার মান্থ 1 মাসে 425 টাকা ইন্টু দিয়ে আমি এই যে সার্ভিস ইয়ার এই ঘরে ক্লিক করলাম, তাহলে আমার কি হচ্ছে, আমার বেসিককে ভাগ 12 দিয়েছি, তাহলে আমার পার মান্থে কত টাকা আসে, এই পার মান্থের টাকাটা বাইর করে নিলাম। এখন সার্ভিস মান্থ অবলিক ইয়ার, সে কতদিন চাকরি করছে, 12 মাস, মানে 1 বছর চাকরি করছে, 1 ইয়ার, তাহলে আমি এই যে পার মান্থ ইন্টু সার্ভিস ইয়ার এই গুণ করলে আমি দেখুন বন্ধুরা, এই যে 5,100 টাকা সে বোনাস পাইছে। দ্যাট মিনস হচ্ছে তার 12 মাসে 1 বছর হয়েছে বলে সে ফুল বেসিক পাইছে। এখন বন্ধুরা সেম ক্যাটাগরিতে আমি যখন এটা নিচের দিকে টান দিব, দেখুন বন্ধুরা, এই টান দিলে একটা ফর্মুলা যেহেতু বসানো আছে, অটোমেটিক ফর্মুলা ক্যালকুলেশন করবে। দেখুন বন্ধুরা, দ্বিতীয় কলমে সে এখানে চাকরির মেয়াদ তার হচ্ছে 5 মাস। দেখুন বন্ধুরা 5 মাস, তার মানে তার পার মান্থে 384 টাকা করে পাইতেছে এবং 5 মাসে সে পাইতেছে 1919 টাকা পাইতেছে। এভাবে আমি টান দিয়ে প্লাস চিহ্ন যখনই আসবে তখন মাউসের ডান বাটন ক্লিক করে টান দিলে অটোমেটিক বোনাস ক্যালকুলেশন করে দেবে। এখন দেখুন বন্ধুরা, কত সুন্দর ইজিলি আমি
একটি এক্সেল শিট ইউজ করে কীভাবে বোনাস ক্যালকুলেশন করতে হয় সেই সম্পর্কে জানতে পারলাম। এখন এখানে স্ট্যাম্প বাবদ 10 টাকা, এটা স্ট্যাম্প দ্যাট মিনস হচ্ছে আমরা স্যালারি বা বোনাস যে কোনো পেমেন্ট ক্ষেত্রে বা আমাদের সরকার বা ডাক পোস্ট অফিস থেকে আমরা যে স্ট্যাম্প নিয়ে থাকি এবং স্ট্যাম্পের মূল্য 10 টাকা এবং এটা স্যালারি শিট বা বোনাস শিটের মধ্যে 8,000 দিয়ে কোনো দ্রব্য দিয়ে লাগানো থাকে এবং ওটা উপরে সিগনেচার করে দেন তাকে আমরা পেমেন্ট করি এবং ওই স্ট্যাম্প বাবদ হচ্ছে টাকাটা কোম্পানি পলিসি অনুযায়ী এমপ্লয় বা কোম্পানি থেকে এটা পে করে। এখন বন্ধুরা দেখুন, আমি এখানে যদি আমি স্ট্যাম্পের টাকাটা ডিডাকশন করি তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, মাইনাস চিহ্ন দিয়ে আমি এই ঘরে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, অটোমেটিক তার 10 টাকা মাইনাস করে দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমি এটাকে কাছে রেখে যখন প্লাস চিহ্ন আসবে তখন মাউসের ডান বাটন ক্লিক করে দেন আমি এটা নিচের দিকে টানবো, অটোমেটিক সবগুলো একসাথে ক্যালকুলেশন হয়ে যাবে। এটি মূলত বোনাস ক্যালকুলেশনটা বন্ধুরা আমি আরেকবার রিপিট করতেছি। আমার যে বেতন, এই বেতন থেকে আমি প্রথমে আগে বেসিক বাইর করে নেব। বেসিক দ্যাট মিনস হচ্ছে স্যালারি থেকে 850 টাকা মাইনাস করে ভাগ 1.5 দিলে ইন্টার প্রেস করলে বেসিকটা বাইরে হলো এবং এই বেসিকটাকে আমি 12 দিয়ে ভাগ করবো। 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ করলাম। কিন্তু হচ্ছে আমি কতদিন চাকরি করছি, আমি 12 মাস চাকরি করছি, মানে 1 বছর চাকরি করছি, তাহলে আমি কত টাকা পাবো? আমি এই পার মান্থ ইন্টু 12 দিলাম এবং স্ট্যাম্প বাবদ আমার 10 টাকা ডিডাকশন করার ওটা আমার তাহলে আমি ওই 590 টাকা এই টাকাটা আমি বোনাস পাবো। এরকম করে দেখা যাচ্ছে আমি এডিট করে এটাকে 12 করে দিলে ফুল বেসিকটা এসে পেয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, আমি এই ঘরটাকে আমি একটু কালার মার্ক করে দিই বোঝার সুবিধার্থে। এরকম আমি কালার মার্ক করে দিই বোঝার সুবিধার্থে। দেখুন বন্ধুরা, এখানে সে 9 মাসে পাইছে 3,815 টাকা। যখন আমি এখানে 12 করে দিব, 1 বছর করে দিব, অটোমেটিক তার এই দেখুন বন্ধুরা সে ফুল বেসিক টাকাটা পেয়ে যাচ্ছে 5,100 টাকা। এখান থেকে 10 টাকা স্ট্যাম্প কেটে নিয়েছে। দ্যাট মিনস এটি হচ্ছে বোনাস ক্যালকুলেশন। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।